রাত্রি কাহিনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি রোহিত। আমি জোম্যাটো কোম্পানিতে কাজ করি। রোজ দিনের মতো আমি আজকে কাজ শেষ করে বেরোচ্ছিলাম, তখন একটা কল এলো। আমি কলটা রিসিভ করলাম। কোম্পানি আমাকে সেদিন অনেক দূরে একটা ডেলিভারি অর্ডার দিয়েছিল। 20 কিলোমিটার দূরে একটা জঙ্গলের পথ পেরিয়ে যেতে হবে। সন্ধ্যে 6টার পর সেই জঙ্গল দিয়ে কেউ যায় না। সে নাকি এক ভুতুড়ে জঙ্গল। যদিও আমি এসবে বিশ্বাস করি না। আমি অর্ডারটা রিসিভ করলাম। এরপর বিকেল 5টায় বেরিয়ে পড়লাম আমার গন্তব্যে। যাওয়ার সময় জঙ্গলটা দেখেই মনে হলো না যে সেটা কোনো ভয়ানক জঙ্গল। যেতে যেতে সন্ধ্যে 6টা বেজে গেল। ডেলিভারি করে সামনেই একটা চা দোকান ছিল। সেখানে বসে এক কাপ চা খেলাম। চা দোকানদার বলল, সন্ধ্যে 6টার পর আর কেউ এই জঙ্গল দিয়ে যায় না। আপনি বরং আজ আমার বাড়িতে থেকে যান। এই রাস্তা হলো ভুতুড়ে রাস্তা। আমি হেসে বললাম, হা হা হা। আরে কিছু হবে না, ওসব আজগুবি কথা। ভূতে আমি বিশ্বাস করি না, আর যদি হয় তো আমি বজরংবলীর ভক্ত। এই বলে আমি সেখান থেকে চলে গেলাম। দেখতে দেখতে সন্ধ্যে 7টা, আর তখন আমি সেই জঙ্গল রাস্তায় ঢুকলাম। আধা রাস্তা পার করেছি, কিন্তু কিছুতেই স্টার্ট নিচ্ছিল না গাড়িটা। আর কোনো উপায় না পেয়ে গাড়িটা ঠেলতে শুরু করলাম। অনেকটা ঠেলেছি, তারপর হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল। ঠিক তখন আমার গাড়িটা হঠাৎ নিজের থেকে বন্ধ হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম যে তেল পুরো ভর্তি, তাও কেন বন্ধ হয়ে গেল গাড়িটা। আমি চেষ্টা করলাম গাড়িটাকে স্টার্ট করে দেওয়ার। ঠেলার পরও গাড়িটা এগোচ্ছে না। আমি দেখলাম গাড়িটা নিউট্রালে আছে, তাও সেটা এগোচ্ছে না কেন। হঠাৎ পেছন থেকে একটা ডাক এলো, বাবু, আপনার গাড়িটা আমি ঠিক করে দিতে পারবো। সাথে সাথে সে তার ব্যাগ থেকে কয়েকটা যন্ত্র বার করে আমার গাড়ি ঠিক করতে শুরু করলো। ঠিক করার পর এক চেষ্টায় গাড়িটা স্টার্ট নিয়ে নিল। আমি অবাক হয়ে গেলাম যে আমার গাড়িটা কি হয়েছিল। আর কিছু চিন্তা না করেই সেই লোকটাকে নিয়ে এগিয়ে চললাম। অনেকক্ষণ গাড়ি চালানোর পরও সেই জঙ্গলের পথ শেষ হচ্ছে না। আয়নায় হঠাৎ চোখ পড়তেই দেখলাম যে সেই লোকটাকে আয়নায় দেখা যাচ্ছে না। আমি উচ্চস্বরে বললাম, আপনি কে বলুন তো? এই বলতেই আমার গাড়িটা আবার বন্ধ হয়ে গেল। লোকটি নেমে বলল, এই দেখুন আমি কে। তারপর আমি যে দৃশ্য দেখলাম তাতে ভয়ে আমার হাত পা জমে গেল। তার হাতগুলো হঠাৎ আমার দিকে এগিয়ে আসতে লাগলো। গলাটা সে আমার টিপে ধরল। তার হাতগুলো বরফের মতো ঠান্ডা, আর ছুরির ফলার মতো আমার গায়ে বিঁধছিল। আমি তখন হনুমান চালিসা পাঠ করতে শুরু করলাম। সাথে সাথেই সেই প্রেত চিৎকার করে হাওয়ায় মিলিয়ে গেল। শেষ পথে হনুমানজির স্মরণ করে আমি ঘর ফিরলাম। তো আজকের এই গল্পটা এখানেই শেষ করলাম। আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।